This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজে কলেজে মনোজিৎ মডেল সোনারপুর কলেজের সামনে এসএফআই এর বিক্ষোভ। গতকাল কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিও প্রকাশ্যে আসে দেখা যায় তৃণমূলের এক যুবনেতার মাথা টেপে দিচ্ছে প্রথম বর্ষের এক ছাত্রী। প্রতিবাদে এদিন কলেজ চত্বরে এসএফআই এর বিক্ষোভ। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি। কলেজে বহিরাগতদের ঢোকা বন্ধ, হাইকোর্টের নির্দেশে ইউনিয়ন রুম বন্ধ রাখার দাবিতে চলে বিক্ষোভ। পাশাপাশি রাজ্য জুড়ে সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি এসএফআই এর। এতদিন কলেজে পরিচয়পত্র দেখে পড়ুয়াদের ঢোকানো হয়। ভিডিও বিতর্কের পরই এই পদক্ষেপ কিনা সে বিষয়ে অবশ্য মুখে কুলুপ কলেজ কর্তৃপক্ষের। সোনারপুর কলেজে এইরকম ঘটনা ঘটতে পারে আমরা কখনো সোনারপুর কলেজে যখন পড়াশোনা করেছিলাম কখনো ভাবতে পারি। যে কারণেই আজকের আমরা কলেজে যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিলাম আমরা আজকে কলেজে উপস্থিত হয়েছিলাম। বর্তমান যে অধ্যাপক আছেন, ইনচার্জ আছেন, তার কাছে আমরা নির্দিষ্ট কতগুলো দাবি জানিয়েছি। যার মূলত প্রধান দাবি আমরা জানিয়েছি যে কলেজে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সোনারপুর কলেজে ইউনিয়ন রুমে টিএমসিপির ছাত্র তথাকথিত 40 বছরের ছাত্র নেতা যে নক্কারজনক কাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদেই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। অবিলম্বে বহিরাগত যারা আছেন তাদের কলেজের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না। হাইকোর্টের আইন মেনে অবিলম্বে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে এবং অবিলম্বে এই ঘটনায় সোনারপুর কলেজের ঘটনার সঙ্গে যারা জড়িত কলেজ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। কসবাই ল কলেজে গণধর্ষণ কাণ্ডের পর সতর্ক কলকাতা পুলিশ। শহরের সব থানাকে একগুচ্ছ নির্দেশ পুলিশ কমিশনারের। কলেজের সক্রিয় প্রাক্তনীদের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দিতেই হবে সংশ্লিষ্ট থানায়। কোনো অপরাধমূলক কিছু দেখলেই থানায় জানাবেন নিরাপত্তারক্ষী। কলেজের ওয়ার্কশপে থানা জানাবে কোন অপরাধে কি শাস্তি। কলেজের সিসিটিভি কাজ করছে কিনা খোঁজ নেবে থানায়। কলেজগুলোতে নজরদারি বাড়াবার কোনো চিন্তা ভাবনা করছে? তার জন্য ডিটেইল ইনস্ট্রাকশন অলরেডি আমরা আমাদের পুলিশে যারা আছে ওদেরকে অলরেডি দিয়ে দিয়েছি কি কি করতে হবে। সেই ডিটেইল ইনস্ট্রাকশন ফিল্ডে ইমপ্লিমেন্ট হবে, ওটা দেখবে। এবার মানচিত্র বিতর্কের নীতি আয়োগ। বিহারের ম্যাপকে বাংলার বলে উল্লেখ। নীতি আয়োগের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। একদিকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়, অন্যদিকে বাংলার নাম পাল্টে লেখা হয় বিহার। ওদের নীতি দক্ষতার উপর আর ভরসা রাখা যায়? সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। ভারতীয় জনতা পার্টির টার্গেট প্রথম থেকে বাংলাকে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান বানানো, বাংলাকে গোবলয় রাজ্যগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, কালচারকে নষ্ট করা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা, বাঙালিকে বারংবার দেখানোর চেষ্টা নিজেদের তারা কি ভাবে বাঙালিকে নিয়ে, এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই 2021-2024 তাদেরকে শিক্ষা দিয়েছে। নীতি আয়োগের ম্যাপ বিতর্কে মুখ্যমন্ত্রীর চিঠি। এই মুহূর্তের আপডেট। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি দিলেন নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্টকে। ক্ষমা চাওয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন চিঠিতে, কি কি মেনশন করেছেন সৌরভ? দেখো, নীতি আয়োগের যে রিপোর্ট, সেই রিপোর্টে পশ্চিমবঙ্গ সংক্রান্ত রিপোর্টে যে ম্যাপটি দেখানো হচ্ছে তা বিহারের ম্যাপ। নিঃসন্দেহে এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালবেলা থেকে কিন্তু এক্স হ্যান্ডেলে সরব রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা দাবি করেছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্টকে যে চিঠি লিখেছেন সেখানে ক্ষমা চাওয়া শুধুমাত্র তা না, তিনি যে দুটি কথা উল্লেখ করেছেন রাজনৈতিকভাবে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তা হলো পশ্চিমবঙ্গের অস্তিত্ব এবং গরিমায় আঘাত করা হয়েছে। পশ্চিমবঙ্গের অস্তিত্ব এবং গরিমায় আঘাত করা হয়েছে নীতি আয়োগের মতো একটা কেন্দ্রীয় স্তরে নীতি নির্ধারণকারী সংস্থার কাছ থেকে, যা অত্যন্ত একেবারে আশাহত হওয়ার মতো একটি ঘটনা। সবথেকে বড় কথা যে 2026-এর নির্বাচনের আগে এই বাংলার অস্মিতাকে আরও একবার নানা ইস্যুতে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি এই আবহে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে ভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি চিহ্নিত করে হেনস্থা করা হচ্ছে, এই ইস্যুটিকেও কিন্তু
জিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, আজও তারা এই নিয়ে সরব হয়েছে। এই আবহে নীতি আয়োগের এই পশ্চিমবঙ্গের নামে বিহারের মানচিত্রকে দেখানো নিঃসন্দেহে তারা বড়সড় হাতিয়ার করলেন এবং মুখ্যমন্ত্রীর চিঠি এই মর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ, অনেক অনেক ধন্যবাদ সৌরভ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নীতি আয়োগের বিতর্কে, ম্যাপ বিতর্কে মুখ্যমন্ত্রীর চিঠি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর চিঠি দিলেন নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কেন্দ্রের একটি সংস্থা তাদের অফিসিয়াল ডকুমেন্টে যে ভুল করেছে তা শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি নয়, এতে রাজ্যের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। নীতি আয়োগের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থা রাজ্যের অপমান করছে, অবিলম্বে সংশোধন করে ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে, দাবি বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে আবার বাংলাদেশের সঙ্গে দিল্লিতে আটক বীরভূমের 6 শ্রমিক, হাইকোর্টে 2 পরিবার, খোঁজ মিলছে না পরিজনদের, অবিলম্বে ফেরানোর নির্দেশ দিক আদালত। আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা। ওড়িশা নিয়েও একই ধরনের মামলা হয়েছে, 2টি মামলার একসঙ্গে শুনানি হবে জানিয়ে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা। এদিকে ওড়িশায় কি হচ্ছে, সেখানে ফের বাঙালি শ্রমিকদের আটকে রাখার অভিযোগ। নদিয়ার 23 জন শ্রমিককে ঝারসুগুড়ায় বেআইনিভাবে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর, নাম না করে বিজেপিকে নিশানা। অবিলম্বে বাংলা শ্রমিকদের ছাড়তে ওড়িশা পুলিশের ডিজিকে অনুরোধ। নবীন পটনায়কের 24 বছরের শাসনে কখনো এমন হয়নি, এখন এই ঘটনা রোজ ঘটছে। এই শ্রমিকদের হয়ে লড়াই করার কেউ নেই এটা ভাববেন না, হুঁশিয়ারি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। Documentation, they should be released immediately. Otherwise, we will file 23 habeas corpus petitions in every court in this land, and I will go there myself. I am sorry that it has come to this, that we are having to resort to public recordings and public appeals like this. But in 24 years of the Naveen Patnaik government, the BJD government in Orissa, we never faced a situation like this.